আমি আজকে জানাই দিছি অফিস 9টা মানে হচ্ছে 8টা 59 মিনিট 59 সেকেন্ড। অফিস 9টা মানে 8টা 59 মিনিট 59 সেকেন্ড 9টা হবে। দালাল শ্রেণী বা কেউ এখানে ঘোরাঘুরি করতে পারবে না ডিসি অফিসে। পরিষ্কার কথা। ডিসি অফিস কোনো কমিশন খাবে না, এখানকার কোনো কমিশন চলবে না। আপনারা লিখবেন, অবশ্যই গঠনমূলক লিখবেন, ভালো খারাপ। আপনারা যদি সমালোচনা না করেন তাহলে আমি বুঝতে পারবো না আমি কোনটা ভুল করতেছি। আজকে আমাদের উন্নয়ন সমন্বয় কমিটির মিটিং ছিল, সেখানে যে বিষয়গুলো উঠে আসছে সেটা হচ্ছে বন্যা পরিস্থিতির যে পুনর্বাসন, সেই বিষয়টা আমরা অলরেডি আলোচনা করেছি এবং আমাদের ডিআরআরও যিনি আছেন তার সাথে রিলেটেড হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারণ যিনি আছেন উপপরিচালক মহোদয়, তার সাথে কথা হয়েছে। এখানে 1000 টাকা সহ কিছু বীজ দেওয়া হবে, সেটা আলোচনা হচ্ছে। আমরা সেটা দ্রুত দিয়ে দেবো আমরা, কারণ হচ্ছে যে সময় চলে গেলে তো নিয়ে লাভ নেই, এই জন্য আমরা দ্রুত সেগুলো আমরা দিয়ে দেবো বলে আমরা আলোচনা করেছি। এছাড়া একটা বিষয় যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের, যে আমি বললাম যে আমাদের যে আমাদের মৌসুমটা যে চলে গেল, এখানে কিছু বৃষ্টি ছিল আর আমাদের যে পাম্পগুলো কেন কার্যকর হলো না সেই বিষয়টা আমরা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এক্সেন সাহেবকে জানানো হয়েছে, তিনি ছিলেন মিটিংয়ে। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আমাদের তত্ত্বাবধায়ক মহোদয় ছিলেন, সেখানে যাতে সার্ভিসটা যাতে আরো ভালো করে যায়। তিনি বলতেছিলেন যে তার হচ্ছে ডাক্তার এবং সিনিয়র স্টাফ নার্সদের সমস্যা মানে ঘাটতি আছে, আমাদের পদ শূন্য আছে অনেকগুলো, সেগুলো হচ্ছে বললাম যে আমরা হচ্ছে মাসিক মিটিংগুলো আজকে এই মিটিংয়ে রেজুলেশন সহ আমরা ঢাকায় পাঠাতে চাই, যেন আমাদের এখানে ডাক্তার পোস্ট দেওয়া হয়, না হলে তো সেবা দেওয়া কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে নির্দিষ্ট সময় অফিসের কথা বলছেন, আমি আজকে জানাই দিছি অফিস 9টা মানে হচ্ছে 8টা 59 মিনিট 59 সেকেন্ড। অফিস 9টা মানে 8টা 59 মিনিট 59 সেকেন্ড, 9টা হবে না, 1 সেকেন্ড আগে আসছে না, এটা আমি আজকে জানাই দিছি। আরেকটা বিষয় আসছে সেটা হচ্ছে বালুমহলের বিষয়টা আমি একটু দেখবো, যেহেতু আমি নতুন আসছি, আমি এখনো কোনো কাগজপত্র দেখি নাই, আমি দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেব ইনশাআল্লাহ। আসছিল সাব রেজিস্ট্রি অফিসের বিষয়, এখনো জেলা রেজিস্ট্রি আমি আমার সুযোগ আছে, আমি কালেক্টর হিসাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসাবে আমি সাব রেজিস্ট্রি অফিস ইন্সপেকশন করতে পারি, যদিও সাব রেজিস্ট্রি অফিস আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন, কিন্তু ওটা আমাদের একটা সুযোগ আছে। এছাড়া আরেকটা বিষয় আছে যে শ্রেণী সংকট, আপনারা যেটা বলছেন শিক্ষক সংকট, এটা নিয়ে আমি যেটা মনে করি যে একটা জাতিকে যদি দাঁড় করাতে হয়, সে জাতির শিক্ষা ব্যবস্থাটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য আজকে আমি মাধ্যমিক শিক্ষা অফিসার যিনি আছেন, জেলা শিক্ষা অফিসার এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তারা দুইজনই ছিলেন মিটিংয়ে। তারা বললেন যে তারা ইন্সপেকশন করে। আমি পরিষ্কার তাদেরকে বলে দিছি যে আপনারা জেলা পর্যায়ের কর্মকর্তা, আপনাদের সহকর্মী বা উপজেলা পর্যায়ের কর্মকর্তা, আপনারা যে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক যে চিত্র ছবি সহ প্রতিবেদন আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন এবং ওই প্রতিবেদন অনুযায়ী ওই জায়গার হেডমাস্টার কি ব্যবস্থা নিচ্ছে সেটাও আমাকে জানাবেন। নাহলে শুধু প্রতিবেদন দিলাম, কোনো কার্যকর হলো না, সেটাও আজকে আমি জানাই দিছি। আপনার সকালবেলা আমাদের যে মাসিক মিটিং ছিল। এছাড়া আরেকটা বিষয় যেটা আসছে সেটা হচ্ছে যে আমি আপনাদের যেটা মাঝে মাঝে হয়তো আমি আপনাদেরকে ডাকবো 2 মাস 3 মাস পর পর, আমি কি কি স্টেপগুলো নিচ্ছি সেগুলো আপনাদেরকে প্রেস ব্রিফিং আকারে জানাই দিব এটা। এবং আপনারা আমি যেটা বলবো যে আপনারা লিখবেন, অবশ্যই গঠনমূলক লিখবেন, ভালো খারাপ। আপনারা যদি সমালোচনা না করেন তাহলে আমি বুঝতে পারবো না আমি কোনটা ভুল করতেছি। এই জন্য আপনারা অবশ্যই গঠনমূলক সমালোচনা করবেন, কারণ আপনাদের সহযোগী হিসাবে, আপনাদের সহকর্মী হিসাবে এই মৌলভীবাজার জেলাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যেতে চাই আমি। এছাড়া যেটা আসছে যে পর্যটন কেন্দ্র, এখানে পর্যটন কেন্দ্রের সাথে যিনি আমাদের মহাপরিচালক
পর্যটনের চেয়ারম্যান আছেন, তার সাথে আপনাদের যে কমিটমেন্ট হয়ে গেছে, আমি সেই বিষয়টা আমি নক করব স্যারের কাছে যে স্যার আপনি তো মৌলভীবাজারবাসীকে কমিটমেন্ট করছেন, এখন হচ্ছে সেটা পূরণ করার সময় আসছে। এখন আপনি যেহেতু হচ্ছে সৌন্দর্যের শহর, সৌন্দর্যের জেলা, সেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভরা, সেখানে যদি একটু সরকারি সাপোর্টে যদি পর্যটন কেন্দ্রগুলো যদি বিকশিত হয়, তাহলে যে আমাদের দেশের জন্য সারা দেশ থেকে এখানে লোক আসবে, এমনকি বিদেশ থেকেও লোক আসবে। তাহলে আমরা কেন এই ব্যবস্থাগুলো নেব না? আশা করি এটা আমি খুব দ্রুত পর্যটন যে চেয়ারম্যান স্যার আছেন তাকে আমি লিখবো ইনশাআল্লাহ। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে মাদকাসক্ত, জুয়া, এই বিষয় নিয়েও আমরা আলোচনা করছি। কারণ হচ্ছে আরেকটা বিষয় আপনারা যেটা বলছেন দুর্নীতির কথা, আমি সকল আজকে যে মিটিং ছিল, আমার প্রথম মিটিং ছিল, আমি পরিষ্কার বলে দিয়েছি যে দুর্নীতি হবে না। আজকে সকল কর্মকর্তারা ছিল, আমার প্রথম মিটিং ছিল, তো ম্যাক্সিমাম কর্মকর্তারা, জেলা পর্যায়ের কর্মকর্তারা ছিল, আমি পরিষ্কার ভাবে বলে দিছি এখানে কোনো দুর্নীতি হবে না, এটা সহ্য করা যাবে না। কারণ মৌলভীবাজারবাসীর সেবা করার জন্য সরকার আমাকে পাঠিয়েছে, তাহলে মৌলভীবাজারবাসী কোনো কারণে বঞ্চিত সেটা চায় না। তাহলে দুর্নীতির বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নেব ইনশাআল্লাহ। আর একটা যেটা আসছে যে আমাদের যে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল, সেখানে যে একটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট যদি স্পেশালি খোলা যায়, সেই বিষয়টা আমি হচ্ছে আমাদের স্বাস্থ্য সচিব স্যার আছেন, আমাদের যে তত্ত্বাবধায়ক আছেন, তার মাধ্যমে ডিজি এবং স্বাস্থ্য সচিব স্যারের মাধ্যমে যদি উপদেষ্টার কাছে উঠানো যায়, আশা করি যে কার্ডিওলজি ডিপার্টমেন্ট খোলা সম্ভব। এই বিষয়টা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। কোনো দালাল শ্রেণী বা কেউ এখানে ঘোরাঘুরি করতে পারবে না ডিসি অফিসে, পরিষ্কার কথা। ডিসি অফিস কোনো কমিশন খাবে না, এখানকার কোনো কমিশন চলবে না, কোনো দালাল শ্রেণী ডিসি অফিসে এই সব বিষয়ে কোনো তদবির করবে না। যার জমি সে ডকুমেন্টস দিয়ে তার টাকা সে নিয়ে যাবে, এক্ষেত্রে কোনো জিরো টলারেন্স, কোনো সুযোগ নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয় আমাদের জেলা মার্কেটিং অফিসার ছিলেন সকালবেলা, তাকে জানাই দিছি যে আপনি মনিটরিং করেন। এই কারণে আমাদের আজকে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে নামছে, আপনারা অলরেডি মেসেজ মনে পাইছেন। আমি বলছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা করা যাবে না, কারণ এখানে হবে 70 টাকা, পাশের জেলায় হবে 50 টাকা, তাহলে 20 টাকা এই জায়গার পাবলিক কেন দিবে কেজি প্রতি, কেন দিবে? এই জন্য আজকে আমি যেহেতু আজকে প্রথম অফিস করছি, আমি আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নামাই দিয়েছি জেলা মার্কেটিং অফিসারের সাথে।